এ হচ্ছে রহস্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসেও জানলেন, আর আগেও রোজা রাখা হইতো, কিন্তু মদিনায় এসে রহস্য জানলেন যে কী জন্য রোজা রাখা হচ্ছে। এই জন্য নবী সাহেব জিজ্ঞাসা করলেন যে তোমরা কী জন্য এই দিনে রোজা রাখছো। মা হাজ আলিয়ামুল্লাহ তাসুমুনা, তখন তারা বলছে হাজা ইয়ামুন আজিম, এটি একটি বড় দিন, মহাদিবস। হাজা ইয়ামুন সালে, এটি একটি শুভ দিন, হ্যাঁ ভালো দিন। ইয়ামুন নাজ্জাল্লাহু ফিহি মূসা ওয়া আগরাকা ফিরআউন ওয়া কওমা, মূসা আলাইহিস সালাম এবং তার সম্প্রদায়কে আল্লাহ মুক্তি দিয়েছেন, এবং ফেরাউনের সেনাবাহিনীকে আল্লাহ ধ্বংস করেছেন ডুবিয়ে। এই তো ওই হাদিসের সাথে এই হাদিস মিলালে বোঝা যায় যে মক্কা তো এই রোজার প্রচলন ছিল কোরাইশদের মাঝে, আর মদিনা ইহুদিদের মাঝেও প্রচলন ছিল। তো আশুরা রোজা এমন একটি রোজা, মা আয়েশা রাদিয়াল্লাহু বলছেন যে জাহিলি যুগ থেকে কোরাইশ বংশের লোকেরা, তারা কাফের মুশরিক ছিল, প্রত্যেকে তার রোজা রাখত। ওয়াকানান নবী ইয়াসুমহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজা রাখতেন, কারণ বংশের লোক রোজা রাখছে তাই রাখতেন। রোজা রাখা ভালো কাজ, রোজা রাখা তার মূর্তি পূজার মতো না। মূর্তি পূজার কাছে যেতেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কখনো দেবদেবীর ধারে কাছে যাননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রাকৃতিকভাবে ঘৃণা ছিল। অনেক হিন্দু আছে যারা জন্মগতভাবে ঘৃণা করে মূর্তি পূজাকে, এটা আবার কি, কাঁথার বিবেকে বাধা দেয়, নিজে হাতে মূর্তি গড়ে আবার তাকে সেজদা করা। অনেক বেরেলবি আছে, তার গোটা বংশ হচ্ছে মাজার পূজারি, কিন্তু ঘৃণা করি কবর, মরা মানুষ কে দিতে পারে, কবরে কেন সেজদা করে, যাবো না কোনোদিন মাজারে। ও লোক আছে আমাদের কাছে, অনেক হেদায়ত হয়েছে এসে, আমি যদিও বেরেলবি বংশের, আমি আটরসি আর মাইজ ভান্ডারের জন্ম, কিন্তু আমি জীবনেও কোনোদিন মাজারে যেতাম না। আছে এরকম আছে, সুস্থ প্রকৃতির মানুষ, অসুস্থ নয়। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে মক্কা থেকে এই রোজা রাখতেন, কিন্তু রহস্য জানতেন না। ফালাম্মা কাদিমাল মদিনা, ফালাম্মা কাদিমাল মদিনা, নবী সাল্লাল্লাহু যখন মদিনায় আসলেন হিজরত করে, সামাহু, তারপরে আরও গুরুত্ব সহকারে রোজা রাখা শুরু করলেন। ও আমারা বে সিয়ামে, এবং এই রোজা নির্দেশ দিলেন যখন রহস্য জানতে পারলেন যে এইটা তো মুসলিমদের জন্য খুশির দিবস, বিজয়ের দিবস, আর জালেম কাফেরদের ধ্বংসের দিবস, সুতরাং নবী সাহাবাই কিরামদেরকেও রোজা রাখতে বললেন, নাহনু আহাক্কু মুসা মিনকুম। ফালাম্মা নাযালা রমাদান, কিন্তু দ্বিতীয় হিজরিতে যখন রমজানের রোজার বিধান নাজিল হইল, রমজানের রোজা ফরজ, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এখন আর এত গুরুত্ব সহকারে আশুরা রোজার কোনো প্রয়োজন নেই, যদি তোমরা এই নফল সুন্নত রোজা রাখো রাখো, আর না রাখো না রাখো, রমজানের রোজা রাখাই যথেষ্ট। এখান থেকে কিছু আলেমারা বলেছেন যে রমজানের রোজার বিধান নাজিল হওয়ার আগে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1-1.5 বছর থাকলেন মদিনায়, এই সময়টায় অথবা মক্কাতেও এই রোজা কি ছিল, ফরজ, বা মদিনা বিশেষ করে যখন জানতে পার রহস্য, এই আশুরা রোজাও ফরজ ছিল। কারো কারো মত এটি আশুরা রোজা কি ছিল প্রথম দিকে, তাহলে ফরজ ছিল। জি, যেমন 5 ওয়াক্ত নামাজ কখন নাজিল হয়েছে এই হুকুম? হ্যাঁ, মেরাজের সফরে না, আকাশে নয়। তো মেরাজ হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার 10 বছর পরে, 10 বছর পরে, যদিও এই নানা মত আছে, কিন্তু এটা বেশি শক্তিশালী মত। তাহলে এই দীর্ঘ 10 বছর কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন না? পড়তেন, কিন্তু 5 ওয়াক্ত পড়তেন না। বেশ কিছু আয়াত আছে যেগুলো প্রমাণ করে, যেগুলোতে আছে যে তুমি সকাল সন্ধ্যায় আল্লাহকে সিজদা করো বা আল্লাহর ব্যাপারে তসবিহ পাঠ করো। তো সকাল সন্ধ্যা 2 রাকাত নামাজ পড়তেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2 রাকাত করে। জি, 2 রাকাত করে নামাজ ছিল। তো ওই রকমই রমজানের রোজার বিধান নাজিল হওয়ার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা রোজা ফরজ হিসাবে রাখতেন, অথবা ফরজ না হইলেও গুরুত্ব সহকারে রাখতেন। ফালাম্মা নাযালা রমাদান, রমজানের বিধান নাজিল হলো, কানা মান শাহ সামাহু, তখন সাহাবায়ে কেরামদের যারা চাইতেন এই রোজা রাখতেন আশুরা, ওমান শাহ লা ইয়াসুমহু, কেউ চাইলে রোজা রাখতেন না। তাহলে আশুরা রোজা অথবা আরাফার রোজা নেকি অনেক বেশি। গত 1 বছর গুনাহ মাফ হবে কিসে? আশুরা রোজা। আর 2 বছর গুনাহ মাফ হবে গত আর আগামী আরাফার রোজায়। কিন্তু তারপর ওয়াজিব নাই, ফরজ নাই যে গুনাহগার হয়ে যাবেন, অনেক নেকিতে আপনি বঞ্চিত হইলেন। সুতরাং কোনো ভাই যদি রোজা না রাখে, আশেপাশে কোনো পরিবারকে রোজা না রাখে, সেটাকে আপনি খারাপ দৃষ্টিতে দেখবেন না, এটা নফল কাজ। জি, নফল কাজ হইতে পারে যে তারা অন্য কাজ করছে, আপনার দ্বারা একটা নফল কাজ বেশি হচ্ছে, অন্যের দ্বারা আরেকটা নফল কাজ হচ্ছে। অনেকে আছে রোজাতে একটু আগে কিন্তু দান খায়রাতে কৃপণ, পয়সা খরচ করে। অনেকে দান খায়রাত বেশি করতে পারে কিন্তু রোজা বেশি রাখতে পারে না, সেটা শারীরিক হোক অথবা মন মানসিকতার বিষয় হোক। সবাই সব এবাদত যে বেশি পরিমাণ করবে এটা জরুরি নয়, যে আপনি করছেন যেটা সেটা সবাইকে করতে হবে। এই জন্য কেউ যদি ফরজ ওয়াজিব ঠিক রাখে, তাহলে অন্য কোনো ক্ষেত্রে, সুন্নতের ক্ষেত্রে, মুস্তাহাবের ক্ষেত্রে যদি
কেউ কোনোটা কম করছে, আপনি বেশি করছেন, আপনি বড়ই তাহাজ্জুদ গুজার, হ্যাঁ, আপনি হয়তো রোজা রাখছেন, আর একজন তাহাজ্জুদ পড়ছে, আপনি তাহাজ্জুদ পড়তে পারেন না, জি, এগুলো সুন্নাত মুস্তাহাব কাজ, জি।